হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ভোটার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ কিংবা অ্যাড করতে হয়। তার জন্য তোমরা যারা ভোটার কার্ডের কারেকশান অর্থাৎ তোমরা যারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করতে চাও কিংবা চেঞ্জ করতে চাও কিংবা ইমেল আইডি অ্যাড কিংবা চেঞ্জ করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে voter.eci.government.in অর্থাৎ ইসিআই নেট এই পোর্টাল কিন্তু ওপেন করে রেখেছি। এখানে আসার পর তোমাদের কিন্তু সবার প্রথম লগ ইন করতে হবে। এবার তোমাদের যাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, তোমরা কি করবে, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ইমেল আইডি মোবাইল নাম্বারে ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে সাইন আপ করতে পারো এখানে সহজভাবে। ওকে, এবার এখানে তোমাদের এই যে ভোটার সার্ভিস পোর্টালে তোমাদের কিভাবে এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের সাইন আপ করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের কি করতে হবে, নেক্সট স্টেপ তোমাদের রয়েছে লগ ইন। এখানে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দিতে হবে কি, এখানে তোমাদের দিতে হবে প্রথমে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা তোমাদের এপিক কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে এসে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ওটিপি দেওয়ার পর যখন তোমরা ভেরিফাই অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে শো করবে। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের কিন্তু এখানে ভোটার কার্ডের যে কোনো কারেকশান করার জন্য তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ফর্ম নাম্বার 8। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কারেকশান এন্ট্রিজ ফিল ফর্ম নাম্বার 8 এবং এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে ফিল ফর্ম নাম্বার 8 একটা অপশান। এখানে কিন্তু তোমরা সবাই ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ এখানে কিন্তু খুলবে। এবার দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ নাকি আদার ইলেক্টর, অর্থাৎ তুমি কি তোমার নিজের ভোটার আইডি কার্ডের কারেকশান কিংবা এখানে তোমরা মডিফাই কিংবা এখানে তোমরা এড করতে চাও। যদি চাও এখানে সেলফ অপশানে ক্লিক করবে, আর যদি তোমরা অন্য কোনো বাড়ির সদস্য কিংবা অন্য কোনো ভোটার আইডি কার্ডের কারেকশান করতে চাও এখানে কিন্তু তোমরা আদার ইলেক্টর অপশানে ক্লিক করবে। তো আমি যেহেতু এখানে নিজের জন্য এখানে কারেকশান করছি, এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাই, এখানে কিন্তু আমাকে সেলফ অপশানে ক্লিক করতে হবে। তাই এখানে সেলফ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা শো করবে। কিন্তু তোমরা যদি এখানে দেখো যে তোমাদের এখানে ভোটার আইডি নাম্বারটা এখানে আসছে না, তোমরা কিন্তু ম্যানুয়ালি এখানে অ্যাড করবে। অ্যাড করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ভোটার কার্ডের ইনফরমেশানগুলো বেরিয়ে আসবে, অর্থাৎ যার ভোটার আইডি কার্ডের নাম্বারটা তুমি দিয়েছো তার কিন্তু এখানে ইনফরমেশান বেরিয়ে আসবে। তার নাম, সিরিয়াল নম্বর, স্টেট, অ্যাসেম্বলি কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পার্ট নাম্বার কী রয়েছে, রিলেটিভ নেমের জায়গায় কী রয়েছে এবং এখানে কিন্তু তথ্যগুলো বেরিয়ে আসবে। এখানে তোমরা চেক করে নেবে তুমি যার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়েছো তার নামটা আসছে কিনা। ওকে, এখানে চেক করার পর নিচের দিকে আসবে, এখানে সঠিক থাকলে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর, এখানে তুমি কী জন্য অ্যাপ্লিকেশানটা করছো। এবার আমরা যেহেতু এখানে এই ভোটার কার্ডের কারেকশান করতে চাই, এখানে কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর অপশান রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ। এখানে আমাকে কিন্তু এইটাই চেকমার্ক করতে হবে এবং নিচে ওকে অপশানে ক্লিক করতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 8টা কিন্তু খুলে যাবে। এবার তোমাদের সঠিকভাবে ফর্ম নাম্বার 8টা ফিল আপ করতে হবে। ওকে, এবার প্রথমে এর পয়েন্টে তোমাদের দেওয়া রয়েছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি। এখানে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু সমস্ত কিছু থাকবে। তোমরা শুধুমাত্র নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার নেক্সট করার সঙ্গে সঙ্গে বির পয়েন্টে রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট এবং এপিক নাম্বার। এবার নিচে কিন্তু দেওয়া রয়েছে এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই এই যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের চেকমার্ক করতে হবে। ওকে, এবার এই যে চেকমার্ক করার পর নিচে দেখতে পাচ্ছ বলা হচ্ছে মোবাইল নাম্বার অফ দ্য অ্যাবভ সিলেক্টেড। এখানে কিন্তু তোমাদের নিচে তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, তুমি যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাও। ওকে, এখানে অ্যাড করে দেবে। নিচে আসার পর ইমেল আইডি এখানে কিন্তু সেলফ অপশানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের এই ঘরটায় ইমেল আইডি বসিয়ে দিতে হবে। ওকে, এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সির পয়েন্টে বেড়েছে এখানে তুমি কিসের জন্য অ্যাপ্লিকেশানটা করছো। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত কিছু বেরিয়ে পড়েছে, যেমন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো। এবার যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে অ্যাড করতে চাই কিংবা কারেকশান করতে চাই, এখানে কিন্তু আমাকে মোবাইল নাম্বারের উপরে এখানে কিন্তু টিক চিহ্ন করতে হবে। ওকে, এবার মোবাইল নাম্বারের উপর টিক চিহ্ন করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য একটা ঘর দিয়ে হবে।
এই ঘরটায় তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। ওকে, তুমি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাও কিংবা তুমি নতুন যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাও, এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করবে। এবার মোবাইল নাম্বারটা অ্যাড করার পর নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বেরিয়ে আসবে এখানে ডির পয়েন্টের ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডেটটা দেখাচ্ছে, তুমি যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছো। নিচে আসার পর তোমাদের কিন্তু এখানে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নামটা লিখতে হবে। ওকে, পোস্ট অফিসের নামটা লেখার পর নিচে এসে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইর পয়েন্টে সাবমিশন তোমাদের করতে হবে, যেখানে কিন্তু তোমাদের ক্যাপচা কোডটা দিতে হবে। দেওয়ার পর এখানে তোমাদের ওই যে মোবাইল নাম্বারটা তুমি অ্যাড করেছো কিংবা তোমরা চেঞ্জ করেছো কিংবা অ্যাড করতে চাও, এখানে কিন্তু ওই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি যাবে। ওটিপিটা পাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে এখানে ইনপুট করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্ম নাম্বার 8-এর প্রিভিউটা কিন্তু এখানে শো করবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু আরেকবার মোবাইল নাম্বারটা এখানে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি তোমাদের লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ওকে, এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে হবে। ওই নাম্বারটা দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের চেক করতে হবে। ওকে, কিভাবে চেক করবে, এখানে ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসার পর ডান দিকে রয়েছে সার্ভিস অপশান। এই সার্ভিসের মধ্যে তোমাদের দ্বিতীয় নম্বর অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেফারেন্স নাম্বার, তোমাদের যে এই রেফারেন্স নাম্বার কিংবা তোমাদের যে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। ইনপুট করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের অ্যাপ্লিকেশানটা বর্তমানে কী অবস্থায় রয়েছে। যদি তোমাদের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝে নেবে তোমাদের ওই ভোটার কার্ডের সঙ্গে ওই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন পোর্টাল থেকে তোমরা এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাড করতে পারো। ওকে।